নমস্কার বন্ধুরা, আমি গৌরী। আমার চ্যানেল কুক উইথ গৌরীতে আজকে নিয়ে এসেছি কড়াইশুঁটির একটি কচুরির রেসিপি। বন্ধুরা, এই রেসিপিতে আমি এমন কিছু জিনিস এর মধ্যে মিশিয়েছি যার ফলে এই কচুরিটা ভীষণ সফট হয়েছে এবং খেতেও ভীষণ সুন্দর হয়েছে। এটা বানানোর জন্য আমি বেশ কিছু কড়াইশুঁটি নিয়ে নিয়েছি। শুঁটির খোসাটা ফেলে দিয়ে দানাগুলোকে নিয়ে নিয়েছি। দানাগুলোকে একটা মিক্সারের মধ্যে নিয়ে নিয়েছি এবং এটা তারপরে সামান্য একটু জল দিয়ে একদম ফাইন পেস্ট করে নিয়েছি। পেস্টটা আপনারা একদম ভালোভাবে করে নেবেন। নেওয়ার পর এটা আমি একটা বাটির মধ্যে ঢেলে নিয়েছি। আর এখানে আমি একটু আদা আর 3টে কাঁচা লঙ্কা ভালো করে শিলে বেটে নিয়েছি। আপনারাও ঝালটা আপনাদের পরিমাণ বুঝে নেবেন। এরপরে একটা প্লেটের মধ্যে আমি এখানে 500 গ্রামের মতন ময়দা নিয়েছি। ময়দাটা আপনাদের মাপ বুঝে নেবেন এবং তার মধ্যে সামান্য পরিমাণে আমি একটু নুন, সামান্য পরিমাণে আমি একটু চিনি অ্যাড করে দিয়েছি। পরিমাণটা আপনারা মাপ বুঝে নেবেন। এবং এর মধ্যে আমি দিয়েছি একটু সামান্য সুজিটা দিয়েছি যাতে এর টেস্ট ভীষণ সুন্দর হবে এবং এটা ভীষণ সফটও হবে। এবং এর জন্য আমি একটু অল্প পরিমাণে এখানে সাদা তেলও দিয়েছি যাতে ময়দাটার সঙ্গে ভালো করে এগুলো মিশে নেবেন। আর এইভাবে আপনারা বানালে কচুরিগুলো ভীষণ নরম হবে এবং খেতেও ভীষণ টেস্টিও হবে। এরপর আমি এখানে অল্প অল্প করে জল অ্যাড করেছি। বন্ধুরা, আপনারা একসঙ্গে সবটা জল দেবেন না, অল্প অল্প করে কিছুটা কিছুটা করে জল মেশাবেন এবং জলটা অবশ্যই গরম জল আপনারা দেবেন। এবার এটা মাখার পর আপনারা একটা ভালো করে মেখে নিয়ে অন্য একটা বাটির মধ্যে রেখে দেবেন। দিয়ে আমি এর মধ্যে সামান্য একটু তেল হাতের মধ্যে নিয়েছি। নিয়ে এই যে ময়দাটা মেখে রেখেছি ওর গায়ের উপর ভালো করে তেলটা আমি মাখিয়ে রাখবো যাতে এটা ভীষণ সফট হয়ে যায়। আর এটা আমি 15 মিনিট প্রায় ঢাকনা চাপা দিয়ে রেখে দেবো। এদিকে আমি একটা প্যান নিয়েছি। বন্ধুরা, প্যানের মধ্যে বেশ কিছুটা পরিমাণে আমি এখানে সাদা তেল নিয়েছি। এবার সাদা তেলটা অল্প একটু গরম হয়ে যাওয়ার পর আমি এখানে সামান্য একটু হিং অ্যাড করে দিয়েছি। হিংটা হালকা একটু কালার চেঞ্জ হয়ে এলে এর মধ্যে আমি অল্প একটুখানি জোয়ান দিয়ে দেবো। জোয়ানটা যখন হালকা একটু ভাজা ভাজা হয়ে আসবে বন্ধুরা, তখন এর মধ্যে আমি যে আদা আর লঙ্কাটা বেটে রেখেছিলাম সেটা এর মধ্যে হালকা হালকা একটু নাড়িয়ে নেবেন। এটার যতক্ষণ না কাঁচা আদার গন্ধটা যাচ্ছে ততক্ষণে একটু আপনারা নাড়াচাড়া করে নেবেন। এরপর যে শুঁটিটা আমি পেস্ট করে রেখেছিলাম এই শুঁটিটা আপনারা এর মধ্যে অ্যাড করে দেবেন। শুঁটিটা কিছুক্ষণ দিয়ে আপনারা একটু মিডিয়াম ফ্লেমে এটা করবেন, হাই ফ্লেম দিয়ে করবেন না। এরপরে এটা কিছুক্ষণ আপনারা বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করার পর এর মধ্যে পরিমাণ বুঝে আপনারা একটু নুন অ্যাড করে দেবেন। নুনটা দিয়ে একটু হালকা নাড়াচাড়া করার পর বন্ধুরা আপনারা এর মধ্যে একটু 2 চামচের মতন ছাতু অ্যাড করে দেবেন। ছাতুটা আপনারা দেবেন কারণ কি, তাহলে শুঁটিটা তাড়াতাড়ি ড্রাই হয়ে আসবে। এই অবস্থায় আপনারা এটাকে কন্টিনিউ নাড়াতে থাকবেন, কারণ এই সময় যদি আপনারা কন্টিনিউ না নাড়ান তাহলে কী হবে, এই পেস্টটা তলাতে পুড়ে যেতে পারে। দেখুন প্রায় ড্রাই হয়ে এসেছে। এই অবস্থাতে আমি একটা প্লেটের মধ্যে এই শুঁটি এটাকে ঢেলে নেব। এটাকে ঢালার পর বন্ধুরা একটা প্লেটের মধ্যে আমি এটাকে একটু ছড়িয়ে নেব যাতে এটা খুব তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যায়। এইভাবে আপনারাও ছড়িয়ে নেবেন যাতে এটা খুব তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যায়। এদিকে দেখুন, এদিকে ময়দাটাও প্রায় আমি 15 মিনিটের মতন মেখে রেখে দিয়েছিলাম তেল দিয়ে একটু উপরে। তারপরে এটাকে আবার একটুখানি তুলে নেবেন, নিয়ে আবার প্লেট ভালো করে আপনারা এটাকে মেখে নেবেন। মাখাটা একটু সময় ধরে 2-3 মিনিট ধরে করবেন। যত ভালো মাখবেন এটা তত ভালো সফট হবে। এবার মাখার পর দেখুন এভাবে আমি একটু গোল গোল করে নিয়েছি। সাইজটা আপনারা আপনাদের মতন করবেন। আমি এইভাবে গোল গোল করে নিয়েছি প্রত্যেকটাতে। এই গোলের মাপটা আপনারা আপনাদের বুঝে করবেন। এরপর দেখুন এই ধারটা আমি আঙুল দিয়ে হালকা হালকা চেপে চেপে একটু করেছি। এটা হালকা হাতে করবেন, খুব বেশি চাপ দেবেন না। আর মিডিলটা তো আপনারা বেশি প্রেসার দেবেন না। এবার হাতে তালুর মধ্যে এটাকে রেখে আর অল্প একটুখানি যে কড়াইশুঁটির এটা বানিয়ে রেখেছিলাম ওটাকে একটু গোল মতন হালকা একটু করে নেবেন আপনারা। গোল মতন করার পর এই মিডিলে এই পুরটা আপনারা দিয়ে দেবেন। পুরটা দিয়ে দেওয়ার পর বন্ধুরা এই ধারগুলোকে আপনারা একটু হালকা হালকা করে এরকম করে টেনে টেনে একটুখানি ঢেকে দেবেন। একদম ভালো করে ঢেকে নেবেন, কারণ কি যদি কোনো জায়গা খোলা থেকে যায় সেক্ষেত্রে আপনাদের কী হবে, কচুরিটা ভালোভাবে হবে না এবং চারিদিক দিয়ে পুর বেরিয়ে যাবে। এইভাবে আমি প্রত্যেকটা পুর ভরে নিয়েছি সবার মধ্যে দেখুন। এবং মুখটাকে দেখুন আমি হালকা করে একটু আটকিয়ে দিয়ে এরকম একটু হাতের মধ্যে হালকা গোল মতন শেপ করে নিয়েছি। এরপরে এই অবস্থায় আমি উপরে হালকা করে অল্প অল্প একটু তেল দিয়ে দেবো। তেল দিয়েছি যাতে এটাকে একটু উপরটা যেন ড্রাই না হয়ে যায়, সেই জন্য তেল দিলে উপরে ভাগটা অংশটা খুব সফট হয়ে থাকবে।
এবং কচুরির টেস্টটাও খুব সুন্দর আসবে। সেই জন্য উপরটায় একটু হালকা একটু আমি তেল মাখিয়ে নিয়েছি। এরপর দেখুন আমি একটা বেলনা নিয়েছি, বেলনা যেটাতে বেলবো, বেলার পর এরকম করে যে কচুরি বানানোর জন্য যে ময়দার পুরটা আমি করেছি, এটা হালকা হাত দিয়ে এরকম মানে চারিধারটা আপনারা প্রথমে একটু প্রেস করে নেবেন। এটা একটু হালকা হাতে করবেন যাতে পুরটা না বেরিয়ে যায়। তারপরে এবার একটা বেলনা দিয়ে আপনারা ভালোভাবে একটু বেলে নেবেন। বেলনাটা আপনারা খুব জোরে প্রেস করবেন না। দেখুন আমি খুব হালকা হাতে করছি। একটুখানি হালকা বেলার পর আবার একটা সাইড একটু ঘুরিয়ে দেবেন, দিয়ে আবার উল্টিয়ে আমি আরেকটা সাইড এইভাবে বেলে নিয়েছি। বেলনাটা একটু সময় ধরে করবেন, আর খুব জোরে আপনারা বেলবেন না, তাতে পুরটা বেরিয়ে যাবে। এরপরে আমি একটা কড়াই নিয়েছি, কড়ার মধ্যে আমি পরিমাণ বুঝে একটু তেল নিয়েছি। তেলটা একটু বেশি নেবেন যাতে এটা ডিপ ফ্রাই করা যায়। এরপর মিডিয়াম তেলটাকে পুরো হিট করে নেবেন, তারপরে গ্যাসের ফ্লেমটাকে একটু মিডিয়াম পজিশনে করে তারপরে আপনারা এই কচুরির এটা যেটা বেলে রেখেছিলাম সেটা আপনারা দিয়ে দেবেন। দিয়ে উপরে একটু হালকা হালকা তেল ছড়িয়ে দেবেন। একটুখানি কিছুক্ষণ এইভাবে নাড়াচাড়া করবেন। দেখবেন যে এই কচুরিটা একা একাই ফুলে উঠেছে ক্রমশ। দেখুন একদম এটা ফুলে গেছে এবং সুন্দরভাবে ভাজা হয়ে গেছে, আর একটুও কচুরি পুরটাও বেরিয়ে যায়নি। এভাবে আমি পুরো সবকটাকে বেলে নিয়েছি, বেলে এইভাবে লাল লাল করে হালকা করে ভেজে নিয়েছি। আপনারা সেম প্রসেসে এইভাবে করবেন, তাহলে এই কচুরির টেস্ট ভীষণ সুন্দর আসবে, আবার খেতেও খুব ভালো লাগবে। আর কেমন হয়েছে রেসিপিটি আমাকে অবশ্যই আপনারা জানাবেন।